হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু করেছি। খুব সকাল শুরু করি না, এখন ওই 8:30 9টার মতন বাজে। এখন বিছানাটা গোছ করতে আসছি, আর অনেক সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম আজকের দিনটা একটু নতুন করে শুরু করা যাক, নতুন করে নতুনভাবে। তাই আজ একটু অন্যভাবে ভিডিওটা আমি শুরু করেছি। আর বাবান সোনা চলে গেছে বাবার সাথে। অনেক সকালে উঠেছি, ওকে ব্রাশ করিয়েছি, খাইয়েছি, পড়াশোনা করিয়েছি, তারপর বাবার সাথে ওকে পাঠিয়েছি। তারপরে আমি ভাবলাম এদিকে তাহলে আমার কাজগুলো তাহলে ঝটাপট করে নিই। আজকে বললাম আজকে অক্ষয় তৃতীয়া, একটা সুন্দর একটা দিন, আমার তো খুবই ভালো লাগে। আর যে কোনো দিনই আমার, প্রতিদিনই আমার এমনিতেই ঘর গোছাতে বেশি ভালো লাগে। মনে হয় যেন ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রাখি। তা বলে নিজের ঘরটা নয়, সব ঘরগুলোই আমার, যে কটা ঘর আছে সব ঘরই আমার, রান্নাঘর সব মনে হয় যেন একটু ভালো করে গুছিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে, একটু মনটাও ভালো লাগে। ঘরের ভেতরে ঢুকলে দেখবে মনটা কতটা শান্তি লাগে, বিশেষ করে নিজের রুমে। এর বিছানাটা তো আমার তোলা হয়ে গেছে, এরপর ঝাড়ফাট দিয়ে দিই। আর আমি খাটের তলায় ঢুকে ঢুকে ঝাড় দিই, যাতে কোথাও একটু নোংরা না থাকে। মানে ধরো খাটের তলায় তো সেরকমভাবে ঝাড় মোছা করাই হয় না, কিন্তু আমি কিন্তু করি। মা হয়তো ঢুকতে পারে না, ধরো মা কি আর ঢুকতে পারে খাটের তলায়? যদি একটু খাটটা উঁচু করা থাকতো তাহলে ঢুকতে পারতো, কিন্তু খাটটা যেহেতু খুবই নিচু করা আছে, সেই জন্য আমি কিন্তু সব ঝাড় দেওয়া মোছা বলো খাটের তলাগুলোই করে দিই। মাই বেশিরভাগ করে, মা মোছামুছিটা বেশিরভাগ মাই করে, কিন্তু আমিও করি। আমি ওই খাটের তলাগুলো একটু ভালো করে, দরজা জানালা ওইগুলো আরও বিশেষ করে করি। তারপরে আমার ড্রেসিং টেবিল, খাট, সব কিছু সবটা চলো ঝাঁটফাট দিয়ে দিই। বাগান গোছান সব হয়ে গেছে, ঝাঁটও দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবে ওই জানালাটা কেন খুলি না, কারণ হচ্ছে একটু ধরো ধুলো বালি যা সব ঝাঁটফাট জানালা দিয়ে ঢোকে আর কি, সেই জন্য এখন জানালাটা বন্ধ করে রেখেছি। ওই বিকেলের দিকে জানালাটা খুলে দেবো, যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়, নাহলে তো প্রচুর গরম। তো বাগান গোছানো হয়ে গেছে, লাইটটা অফ করে দিয়েছি। আর এইদিকে দেখছি কাপড়গুলো আছে আমার, সুতির কাপড়গুলো। এই দুটো কাপড় আছে, সেই দুটো কাপড় সে পরেছিলাম গাজনের সময়। একটা হচ্ছে কিসের সময় পরেছিলাম মনে নেই ঠিক, তো গাজনের সময় পরেছিলাম ওই দুপুরবেলা একদিন। তো সেইগুলো হচ্ছে কেমন হয়ে গেছে কাপড়গুলো, সেই জন্য একটু মার দেবো। যে মা এনে দিয়েছে কাপড়ের মার, তো এই সুতির কাপড়গুলো কাপড়ের মার দিয়ে ছাদে দিয়ে দেবো। চলো এরপর নিচে যাই, তারপরে রান্না বান্না আছে, অনেক কিছু কাজ আছে, চলো যাই। চলে আসছি উপর থেকে, আর নিচেতে এখন আসছি, রান্না বান্না সব তো জোগাড় করতে হবে। আর ওই দিকে দেখো কাপড়গুলোকে ফেলে রেখেছি, কারণ হচ্ছে মা বলল, মা ঠাকুরঘর যাচ্ছিল, মা বলল যে আমি এসে কাপড়গুলোকে আমি মানে মার দিয়ে দেবো আর কি, সেই জন্য রেখে দিয়েছি। বললো তুই দিতে পারবি না, আমি ভালো করে দিয়ে দেবো, তাই রেখে দিয়েছি। আর ওইদিকে আমি রান্নার জোগাড় করছি। চলো আজকে কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তবু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে কি রান্না করছি সেটা হলো, দাঁড়াও তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করছি। এখানে দেখছো লাল ডাঁটা কেটে রেখেছি, এইরকম বিশাল মোটা বলে এরকম দেখছো খাদি করে দিয়েছি মাঝখান থেকে। তার সাথে আছে কুমড়ো। তো কি করবো আজকে, আজকে বানাবো তিল দিয়ে ডাঁটা দিয়ে, লাল ডাঁটা দিয়ে, মানে তিল দিয়ে ডাঁটা দিয়ে একটা বানাবো, তিল ডাঁটা যাকে বলে। আর বানাবো কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, কুমড়ো বানাবো। আজ তার সাথে থাকবে বিরির ডাল, ডালটা আমি এখানে ভিজোতে দিয়ে দিয়েছি। আর এই যে মিক্সিটাই দেখছো, মিক্সিটাই আমি তিলটা বেটে নেবো। চলো তার আগে আমি ডাঁটাগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে দিই, না হলে তিলটা দিয়ে দিলে আর সেদ্ধ হবে না, মানে অনেকটা দেরি লাগবে আর কি। চলো এই দিকে দেখো ফ্রেন্ডস, আমার তেলটা হয়ে গেছে, তাই ডাঁটাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বললাম ডাঁটাগুলোকে আগে একটু হালকা করে সেদ্ধ করে নেবো, তারপরে আমি তিলটা তো মিক্সিতে দিয়েই রেখেছি, তিলটা বালাই করে গুঁড়ি নেবো। আর ডালটা আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি, দেখছো বিরির ডাল। এমনি করে দেখাতে পারছি না, জল দেওয়া আছে, নাহলে জলটা পড়ে যাবে।
ওইদিকে আমি রান্না করছিলাম আর মা বললো চলাই তাহলে তোকে আলতাটা পরিয়ে দিই। আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছি তাই রান্নাটাও আমার হয়ে গেছে। মা আবার ঠাকুর ঘর থেকে এসে মানে ঠাকুরের ফুল টুল দিয়ে এসে বললো তোকে আলতাটা পরিয়ে দিয়ে আয়, নাহলে জল খেতে পারবো না। কারণটা হলো বলছি জল খেতে পারবে না কারণ মা যখন মানে আমার ঠাকুমা শাশুড়ি যখন বেঁচেছিলেন, মা বিয়ের প্রথমে মা 5 বছর না 6 বছর মা এই অক্ষয় তৃতীয়ার ব্রতটা মানে করেছিল, মানে করতে বলেছিল আর কি আমার ঠাকুমা শাশুড়ি। তো সেটাই করেছিল। মানে 1 বছরে একজন, 2 বছরে দুজন, 3 বছরে তিনজন, 4 বছরে চারজন, 5 বছর না 6 বছর করেছিল, 6 বছরে 6জন সবাইকে আলতা সিঁদুর পরিয়ে দিত। তার সাথে মুড়ি খেত, মুড়ি কিংবা ভাত, আমি ঠিক জানি না, মা যেটা বলেছে সেটাই শুনেছি। তারপর একটা করে শাড়ি, আলতা সিঁদুর এইসবই দিত। তারপরে আমি যখন এখন আসছি, মা বললো তাহলে তোকেও এই অক্ষয় তৃতীয়ার দিনে তাহলে আমিও আলতাটা পরিয়ে দিই চল। আমি বললাম না আমি পরে নিচ্ছি। মা বললো না না আমি পরিয়ে দিচ্ছি। তারপরে মাকেও পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে মা আমাকে তো পরিয়ে দিচ্ছে, লাস্টে কিন্তু আমাকে সিঁদুরটা আগেই পরিয়ে দিয়েছে, তখন তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয় না। আর এখন আমাকে আলতাটা মা পরিয়ে দিচ্ছে। তা আলতাটা পরে আলতাটা মা ভালো করেই পরিয়ে দিচ্ছে, কিন্তু নিজের মনের মতো করে পরি তো। ও যাই হোক, মা পরিয়ে দিচ্ছে, খুব ভালোও লাগছে। আর এদিকে দেখছো আলতাটা পরিয়ে দিল আর আমি উঠে চলে যাচ্ছিলাম। মা বলছে একবার দাঁড়া, কারণটা হলো আমাকে একটা শাড়ি দেয় প্রত্যেক বছর। মা এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাকে একটা শাড়ি দেয়, আলতা সিঁদুর আর তার সাথে শাড়ি। ওই বছরে একবার করে আমাকে একটা করে শাড়ি দেয়। আর এখানে দেখছো আলতা সিঁদুর দেওয়ার পর মায়ে একটা লাড্ডু দিল, তার সাথে দিল একটা বাতাসা। মা বললো এটা খা, আর দিল জল। আর এদিকে দেখছো বাবার সঙ্গে আমি খাচ্ছি দেখে ছুটতে চলে আসছে আমাকে দেখে। অল্প একটু জল লাগবে তাহলে। সেন্টটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। গাজনে যেই সমস্ত সুতির শাড়িগুলো পরেছিলাম সেগুলো একটু কীরকম হয়ে গিয়েছিলো, সেই নেতা কানের পাড়ার মতন হয়ে গিয়েছিলো আর কি। শাড়িগুলো কিন্তু ভালো, কিন্তু কীরকম হয়ে গিয়েছিলো। তাই মাকে বলেছিলাম মা একটু শাড়িগুলো তাহলে মার দিয়ে দেবো। মা বলেছিলো যে শাড়িগুলো একটু ভিজিয়ে দিতে, আমি তাই ভিজিয়ে দিয়েছিলাম। তারপর মা এসে বললো আমি মার দিয়ে দেবো। আমি বললাম তাহলে দিয়ে দিচ্ছি, বলছে তুই দিতে পারবি না, আমি দিয়ে দেবো। এদিকে দেখছো মা মারও দিয়ে দিয়েছে। আর এখন চলে আসছি ছাদে, ওই সুতির শাড়ি, দুটো সুতির শাড়ি দিয়ে দিয়েছি। তো চলো শাশুড়ি বউয়ে মিলে ফিলে ঝটাপট করে। আর ছাদটা এতটা গরম, এত তেতে গেছে এই গ্রীষ্মকালে, সবাই জানো যে ছাদে একদম থাকা যাবে না, থাকার জন্য তো যায় না, শুধু জাস্ট কাপড়টা মিলতে গেছি, কিন্তু তবু তিরিং তিরিং করে লাফাচ্ছি চিংড়ি মাছের মতো। মানে মানে গরমে একদম থাকতেই পারছি না, কিন্তু কি আর করা যাবে, ঝটাপট করে শাড়িগুলো মিলে দিয়ে দিই। কাপড়গুলো দিয়ে চলে আসছি ফ্রেন্ডস। মার দেওয়া হলো, মা দিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঝটপট করে চলে এলাম, কারণ হচ্ছে রান্নাটা বাকি আছে। এদিকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভাজছি। আবার দেখাচ্ছি তোমাদের, মাছের মাথাটা ভাজা হচ্ছে। কী হয়েছে শোনা, খিলকে যাও যাও। দেখো ফ্রেন্ডস, কাতলা মাছের মাথাটা এখানে ভাজছি। মাথাটা ভাজা হয়ে গেলে ভালো করে গুঁড়ো করে আরও ভালো করে ভেজে নেবো। আর এখানে আমার কুমড়োটা কেটে রেখেছি, আর তার সাথে আছে ছোটো ছোটো করে আলু। এটা মাথাটা ভাজা হয়ে গেলেই আমি কুমড়োটা বসিয়ে দেবো। ছাদ থেকে শাড়িগুলো মিলে এসে তখন তো তোমাদেরকে দেখালাম কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি বানাচ্ছি। এখন হঠাৎ করে আবার কোথায় আছি, একটু কাজ ছিল ব্যাংকে, সেই জন্য বরের সাথে একটু বেরিয়েছিলাম। স্নান টান করে একেবারে যেই নতুন শাড়িটা মা দিয়েছিল সেই শাড়ি পরেই বেরিয়েছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয় না। এখন এই বাড়ি আসার পথে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কোথায় গেছিলাম। তো কাজ হয়ে গেছে। আমরা গিয়েছিলাম ওই 12:30 দিক করে, ওই 12:45 দিক করে। আর আমাদের আসতে করতে ওই 1:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। ফ্রেন্ডস, তখন তো রান্না বান্না করছিলাম, স্নান করে তোমাদের সাথে বলেছিলাম যে আমি স্নান করে এই শাড়িটা পরবো। যখন মা দিচ্ছিল তখনই তোমাদেরকে মানে ভয়েসে বলেছি আর কি। তো এই শাড়িটা পরে নিয়েছি, মা যেই শাড়িটা দিয়েছে। আজকে হচ্ছে তো অক্ষয় তৃতীয়া, এই রকম আমাকে দূরে যেয়ে করতে হচ্ছে, কারণ ভিডিওর স্ট্যান্ডটা তো একটু মানে লম্বা করে ভিডিওটা করেছি। তা আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য মা আমাকে আলতা সিঁদুর তারপরে এই নতুন শাড়িটা আমাকে গিফট করেছে। তো এই নতুন শাড়িটাই পরে নিয়েছি। আর একটু কাজ ছিল, স্নান করে চলে গিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয় না। তারাও বলছি আমি ক্যামেরাটা অফ করলাম, কারণ এই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো,
তো লোকের কাছে না কথা বলতে লজ্জা লাগে একটু, তাই চলে যেতে তারপর ভিডিওটা অন করলাম। তো বললাম যে স্নান করে আমার ভিডিও শ্যুট করাই হয়নি, যে এই শাড়িটা পরে তোমাদেরকে দেখাবো, কারণ একটু কাজ ছিল ব্যাংকে আর ওখানেই গিয়েছিলাম বরের সাথে। তারপরে এখন চলে আসি, কি অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ চলে আসি, ওই দেড়টার দিক করে বাড়ি চলে আসছি। এখন বাজে ওই তিনটে নয় সরি 4টে বাজতেই চললো, পৌনে 3টের মতন বাজে। আর তারপরে ভিডিওটা এখন শ্যুট করছি। শুয়েছিলাম একটু, খাওয়া দাওয়ার পর বাবা সোনাকে ঘুম পাড়িয়েছি এসে। তো এই শাড়িটা পরে কেমন লাগছে, সুতির শাড়ি, এই দেখো দূর থেকে দেখাচ্ছি, এই যে। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অক্ষয় তৃতীয়া, আর এরপর এই শাড়িটা পরে কয়েকটা রিলস বানাবো, তাই চলে আসছি আমাদের উঠানে। তো